ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৌতুক মামলায় শাহরিয়ার মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল ঢাকার কাশিমপুর থানার আওতাধীন চক্রবর্তী হালিম মার্কেট থেকে কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে পীরগঞ্জ থানার এএসআই আব্দুর রউফ সহ তার সঙ্গীয় ফোর্স। আজ সন্ধ্যায় তাকে পীরগঞ্জ থানায় আনা হয়। জানা গেছে ২০১৩ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ইউনিয়নের সৈয়দপুর সোয়াপাড়া গ্রামের একরামুল হকের মেয়ে সানজিদা তাহমিন বুলির সাথে বিয়ে হয় পীরগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে শাহরিয়ার মাহমুদের। বিয়ের ৮ হতে ১০ বছর পর থেকেই পরকীয়ার জড়িয়ে পড়ে শাহরিয়ার মাহমুদ এবং গোপনে বিয়েও করেন সে। পরে চলতি বছরের জানুয়ারি মাসে আদালতে মামলা করেন স্ত্রী সানজিদা তাহমিন বুলি। সেই মামলায় ঢাকা থেকে তার স্বামী শাহরিয়ার মাহমুদকে আটক করে পীরগঞ্জ থানায় আনা হয়। উল্লেখ্য যে তার স্বামী শাহরিয়ার মাহমুদ প্রায় কয়েক মাস ধরে পলাতক ছিল। তার সঙ্গে ১০ বছরের ছেলে সামির ইয়াসিরকে নিয়ে পালিয়ে যায়। আমার হাজবেন্ড শাহরিয়ার মাহমুদ ২০ সাল থেকে পরকীয়া করে, তারপরে আমি এটা ২২ সালে ধরতে পারি। তারপরে আবার মাপ চাই যায় আমার বড় ভাই, ছোট ভাই, আমার দুটা ননদের স্বামীর কাছে, বলছে যে এরকম ভুল আর করবো না। পরে আমরা ভালো ছিলাম। পরে আমার আরেকটা বাচ্চা হলো। পরে এই বাচ্চাকে নিয়ে আমরা এনআইসিতে থাকলাম। এনআইসিতে থাকার পরে নার্সের সাথে একটা রিলেশন। পরে তো আমাকে মেয়েটা ফোন করে বলতো যে আপনার স্বামী আমাকে বিয়ে করছে। পরে আমি আমার স্বামীকে বারবার বলতাম, ও বলতেছে না আমি বিয়ে করিনি। পরে এক সময় নিজেই স্বীকার করছে যে হ্যাঁ আমি বিয়ে করছি। পরে আবার এটা নিয়ে আমার শ্বশুরবাড়িতে বিচার মিটিং হয়েছিল, ওখানে কাবিন নামাটা দেখাইছে। দেখার পরে সবাই বুঝাই বলছে যে ওই মেয়েকে তোমাকে বাদ দিতে হবে, আর এখানে 2টা সন্তান আছে, তোমাকে এখানে সংসার করতে হবে। তো ওখানে চাকরি ছাড়তে যায়, তখন ও আমাকে ডিভোর্স নামা পাঠাইছে। পরে আমরা পুলিশ পাঠাইছিলাম বাসায়, পুলিশকে বলছে যে হচ্ছে আমি এটা হুমকি দেখানোর জন্য পাঠাইছি। পরে আমরা আরো দেখছি এটা ঠিকই ডিভোর্স নামা কাগজ পাঠাইছে। পরে আমরা মামলাটা করছি। মামলা হচ্ছে 26 সালে জানুয়ারি মাসের 21 তারিখ, 20 তারিখে আর কি করছি। 20 তারিখে আজকে ঢাকা থেকে কাশিমপুর থানার পুলিশের সহযোগিতায় আজকে আমরা মানে চক্রবর্তী সুচুকি হালিম মার্কেটের ওখান থেকে আমরা ওকে নিয়ে আসি পুলিশ দ্বারা। বর্তমানে সে পীরগঞ্জ থানায় আছে। আমি তার শাস্তি চাই।